তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তোমরা জানো ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই অনেকগুলো প্রশ্ন রিপিট হয়। তো চলো দেরি না করে শুরু করি। ফিল ইন দ্য গ্যাপ 1 থেকে 5 পর্যন্ত ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে, এটা তোমাকে ফিল আপ করতে হবে। তো শি হ্যাজ হ্যাপিলি বিন মেরিড, তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার তোমরা জানো মেরিটের টু বসে। তো মেরিট দ্য পোয়েট ফর লাস্ট 10 ইয়ার্স, তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যেহেতু ব্যবহার সেক্ষেত্রে এখানে টু হবে। তো এটার সঠিক আনসারটি হবে টু, মেরিট টু অ্যাপ্রোপ্রিয়েট ধরতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেরিট টু। ইট ওয়াজ ফার্স্ট টাইম ডেট, তোমরা জানো এই পাশে পাস্ট হলে ডেটের এই পাশে পাস্ট হলে এখানে পাস্ট পারফেক্ট হবে। তো এখানে দেখি পাস্ট পারফেক্ট কোনটা আছে। আই রিড এটা হবে না, আই ওয়াজ রিডিং এটা হবে না, আই হ্যাড রিড এটা হবে, আই হ্যাড রিড। এটা প্রথম সময় ছিল যখন আমি বইটা পড়েছিলাম। তো এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট এখানে পাস্ট পারফেক্ট হবে, এটাই সঠিক উত্তর। দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি, অ্যাক্সিডেন্ট শুধু এখানে দেখো কোনটা হয়, হিজ লেগ বাট অলসো হিজ জয়েন্ট, শুধু তার পাই ভাঙেনি, জয়েন্টও আলাদা হয়ে গিয়েছিল, এরকম উত্তর হবে। তো কি হয়, ব্রেকস, হ্যাঁ ব্রেক, ডিলোকেট এটা হবে না, ব্রক এখানে কেন হলো না, এখানে দেখো সিঙ্গুলার, তাহলে এটা তো সিঙ্গুলার হওয়ার কথা কিন্তু সিঙ্গুলার তো দেয়নি। আর ব্রক এই যেটা হবে ব্রোক, আর এই যে ডিলোকেটেড এটা রাইট উত্তর হবে। আর বাকিগুলো হবে না। দেখো তুমি যদি দেখো ব্রোক ডিসলোকেটিং এটা হবে না, যে আইএনজি, কারণ তোমরা জানো এই পাশে যা হবে এই পাশেও একটি দিতে হবে। তো এই যে একটা কমেন্ট পড়ে গেছে আই ডোন্ট মাইন্ড, এগুলার পরে জানো যে আইএনজি হবে ভার্বের সঙ্গে আইএনজি। আই ডোন্ট মাইন্ড নেগেটিভ ফিডব্যাক ইফ ইট ইজ ট্রু, আই ডোন্ট মাইন্ড সেক্ষেত্রে কী হবে, আইএনজি যোগ হবে। অ্যাকসেপ্টিং, তো এটা সঠিক হতে অ্যাকসেপ্টিং এত ইজি, তোমরা সবাই জানো। মাইন্ড, হ্যাঁ উড ইউ মাইন্ড বা মাইন্ডের পর আইএনজি হয়ে তোমরা সবাই এটা জানো, সেক্ষেত্রে যে আইএনজি দিলাম। তারপরটা দেখি ইউ শুড নট, এটা আছে, হ্যাঁ এখানে এটা আছে স্টিয়ারেট, অর্থাৎ তাকিয়ে থাকা, স্ট্রেঞ্জার ডেট হয়ে, মানে অপরিচিত ব্যক্তির দিকে তুমি ওইভাবে তাকিয়ে থাকতে পারো না, স্টিয়ারেট এটা সঠিক উত্তর হবে। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার। তো তারপরে দেখি চুজ দ্য বেস্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স, দ্য বাস, এখানে মূলত হচ্ছে যে অ্যাডভার্বের বিভিন্ন অবস্থান নিয়ে ভুল হয়েছে। তো তোমরা জানো মেইন ভার্ব থাকলে মেইন ভার্বের পরে অ্যাডভার্ব হয়। তো সেক্ষেত্রে এই যে দ্য বাস অ্যারাইভড লেট এট দিস মর্নিং, এই সকালে বাসটি দেরিতে পৌঁছেছিল, আরগুলো হবে না কারণ এই যে লেট এখানে পড়েছে অ্যাডভার্ব, এটা পরে হবে। তোমরা জানো ভার্বের পরেই হবে, আর যদি অবজেলারি ভার্ব থাকে তাহলে অবজেলারি ভার্ব মেইন ভার্ব মাঝখানে অ্যাডভার্ব বসে। তো সেক্ষেত্রে এটাই সঠিক। অ্যারাইভড অ্যাট এই নাম্বার অ্যারাইভড লেট এট দিস মর্নিং এটাই সঠিক। রাইট দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, মাই গ্র্যান্ডফাদার সেইড আই উড হ্যাভ এ গ্লাস অফ মিল্ক অ্যাট নাইট। সেক্ষেত্রে যে এখানে একটা ইজি বিষয় দাও, উইল থাকলে উড সেটা তোমরা জানো, এটা খুঁজে বের করবো তাহলেই হবে। তো এখানে কয়ে আছে সব কিছু ঠিক আছে, হ্যাঁ হি এই যে উইল এটা ভুল, কারণ উইল দেওয়া আছে সেটা হবে না। তারপর টুল্ড মি দাও, এখানে আবার ক্যান দেওয়া আছে, এটাও হবে না। তারপরে যদি এই যে উড পেয়ে গেছে, তো এটাই সঠিক উত্তর, এটাই সঠিক উত্তর। উইল থাকলে উড হয়, তোমরা এটা সবাই জানো, উইল থাকলে উড হয়, তো এটা সঠিক। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটা হিউমিলিয়েটেড, এটা হিউমিলিয়েটেড হবে আইএনজি, ইডি যুক্ত হবে, আইএনজিটা হবে না কারণ ওইভাবে হয় না অ্যাডজেক্টিভ। তো এটা সঠিক, হি ফেল্ট হিউমিলিয়েটেড হার ওন ল্যাক অফ ইনসাইট, এটাই সঠিক উত্তর হবে এটা। তারপর দেখি বিকজ অফ ইট ইজ গ্লোবাল স্ট্যাটাস অ্যান্ড কলোনিয়াল হিস্টোরি ইংলিশ অফেন কনসিডারেড টু হ্যাভ মনোপলি, না এটা হবে হেজিমনি হবে এটা। এটা সঠিক উত্তর হচ্ছে হেজিমনি। তোমরা যারা ভোকাবুলারি পড়েছো তারা সহজে এটা পারবে, হেজিমনি হবে উত্তর এটা। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস প্রিপোজিশন বাট ইজ কারেক্ট, এখানে কোনটা হবে বাট কোনো প্রিপোজিশন হিসেবে হচ্ছে। যদি এটা দেখি তাহলে এই যে একটা প্রিপোজিশন দেখো, প্রিপোজিশনের পরে তোমরা জানো এখানে প্লে উইথ টয়েস এটা সঠিক হবে। তো হি ডাজ নট সিম টু বি ইন্টারেস্ট এনিথিং বাট প্লে উইথ টয়েস, আরেকটা তো হবে না, দেখো যে কোনো আরেকটা সঠিক নেই, বাট টু ওয়াক এটা হবে না।
তো সঠিক উত্তর হচ্ছে এটি, বাট হচ্ছে প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপরটা যদি দেখি, তো তারপরটায় কি আছে, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ফর, এটাই সঠিক, কারণ এই যে এগুলা ভুল, নো হবে না, হ্যাভের পরে নন হোক তোমার জন্য পাস্ট পার্টিসিপল হয়। তারপরে যে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে ফর হয়, এটা ভুল। তারপরে যে এটা পিরিয়ড অফ টাইমে ফর সিন্স দেওয়া আছে। তো সঠিক উত্তর হচ্ছে হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার, কতক্ষণ ধরে তুমি এখানে আছো, এটাই সঠিক। তো তারপরটা দেখি, হুইচ অফ ফলোইং সেন্টেন্স হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট, নিচের কোন বাক্যটিতে অ্যাডভার্ব রয়েছে। দেখি, আই এম ডিলাইটেড টু সি হিম হ্যাপি, এখনও কোনো অ্যাডভার্ব নাই। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং, এখনও অ্যাডভার্ব নেই। আই লাভ স্লো পেস্ট মিউজিক, এটাও অ্যাডভার্ব নাই। তোমার এটা অ্যাডভার্ব ধরতে পারে না, এটাকে মডিফাই করছে, স্লো এই যে পেস্টকে মডিফাই করছে, তো এটা হবে না। অ্যান্ড এজ এটা, অ্যান্ড দে লিভ হ্যাপিলি, তোমার জন্য এডজেক্টিভের পরে এলো যোগ করে অ্যাডভার্ব করা হয়, তো এটা হচ্ছে সঠিক উত্তর, এটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখি প্রোগ্রেস, এটা জানো প্রোগ্রেস মানে উন্নতি, এটা সিনোনিম চাইছে, তাহলে অ্যাডভান্সমেন্ট, উন্নতি। এটা যারা ভোকাবুলারি পড়ছে তাদের ইজি হয়েছে, এটা এমনিতে পারবে, অ্যাডভান্সমেন্ট, উন্নতি। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড, এখানে এটা হবে নৌজিয়া, কারেক্টলি স্পেলড, এটা তোমাদের বইয়ের মধ্যেও আছে, তোমার টেক্সট বুক ওখানে পড়লো, আর এগুলো ভুলে যে রেড মার্ক দেখাচ্ছে গেলে এমনিতেও ভুল, কিন্তু এই নৌজিয়া এটা সঠিক বানান। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য প্রজেডিয়াস হিলটপ অফ নিউ হোমস্ফিয়ার, এটা হচ্ছে আই হ্যাভ এ ড্রিম, মার্টিন লুথার কিং জুনিয়র ইয়া থেকে নেওয়া হয়েছে। তো লেট দাও ফ্রিডম রিং, স্বাধীনতার ঘণ্টা, ফ্রম প্রজিডিয়াস হিলটপস অফ নিউ হোমস্ফিয়ার, এই নিউ হোমস্ফিয়ার থেকে স্বাধীনতার ঘণ্টা বাঁচতে দাও, এটা তার কী হল, কোনো কিছু করতে দাও, যেতে দাও, খেতে দাও, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে এটা কী হবে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো এই আর কি, তো এই শেষ হয়ে গেল 2022-23 কোশ্চেন সলিউশন। তো আপনি যদি এভাবে ঢাকা ইউনিভার্সিটির সবগুলো কোশ্চেনের সমাধান পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ। আমি চেষ্টা করব ঢাকা ইউনিভার্সিটির সবগুলো প্রশ্ন দেওয়ার জন্য, যতটুকু প্রায় 2000 সাল বা 2000 সালের উপরও যদি যাওয়া যায় চেষ্টা করব। তো ঠিক আছে, ভালো থাকবেন।